হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সুখী। আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে মুগ ডাল দিয়ে মুরগির মাংস বলা যায় না, এটা মুরগির পা, পাখা, কলিজা, গিলা এগুলো দিয়ে বুনো করা। তো এই রেসিপিটি সকলে তৈরি করেন, আজকে আমি একটু ব্যতিক্রম ভাবে তৈরি করব। এইটার জন্য সর্বপ্রথম চুলাতে আমি একটি কড়াই নিয়েছি। কড়াই দিয়ে দেবো আমি প্রায় হাফ কাপের মতো সাদা তেল। তেল তারপরে এখানে দিয়ে দেবো আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু হালকা ভেজে নিব। দেখেন পেঁয়াজের পেস্টটা যখন এইভাবে ভেজে যাবে, তারপরে আমি এখানে দিয়ে দেব আর এই খাবারটা কিন্তু খুবই জনপ্রিয় খাবার, আমরা যে কোনো অনুষ্ঠানেই হোক ওদের মুসলিমের বললেন যে কোনো অনুষ্ঠানে ওরা এই খাবার সর্বপ্রথম দিয়ে দেবে। এবার খাবারটা চেষ্টা করছি রান্না করার জন্য। আলু দেওয়ার পরে আমি এটা একটু ভালোভাবে সাথে দিয়ে দেবো এখানে আছে তেজপাতা, এলাচ, আছে কাবাবকে এখানে থেকে দিয়ে এটা একটু ভালোভাবে সাথে দিয়ে রান্না পরিমাণে হালকা ভাজা হয়ে যাবে। তারপরে আমি এখানে দিয়ে দেবো আদা, রসুন আর সামান্য একটু পেঁয়াজ বাটা ছিল, একসঙ্গে আমি এখানে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি এই মশলাটার সাথে আলুর সাথে খুব ভালোভাবে ভেজে নেবো যতক্ষণ কাঁচা গন্ধটা না যায়। আর এখানে মশলাটা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি। পানিটা দিয়ে এটা আমি ভালোভাবে মিক্স করে নিব। আমি এখানে এক এক করে সব মশলা দিয়ে দিব। দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো, সাথে দিয়ে দেবো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াতে একটু ঝাল বেশি, তাই আমি কম করে দিয়েছি। ধনে গুঁড়ো দিব, জিরা গুঁড়ো দিব, আর দিব গরম মশলা গুঁড়া। দিয়ে এটাকে এখন ভালোভাবে আর এর সঙ্গে আমি দিয়ে দেবো একটা টমেটো কুচিটা দিয়ে আমি যে ভালোভাবে বলে যাবে। টমেটোটা যখন মাখা ভালো হয়ে যাবে, এরপরে আমি এখানে দিয়ে দেবো এলাকা এলাকা এখানে সম্পূর্ণ মুগ ডালটা দিয়েছি। এখানে আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো, কিন্তু তার আগে আপনাদের সাথে আমি শেয়ার করব আর একটু রাইস। এটা আমার কষানো শেষ, আর অফ ক্যামেরা আমি মুগ ডালটা ভেজে নিয়েছি, আপনাদের একটু দেখানো হয়নি। এখন আমার প্রায় কষানো শেষ, এখন আমি এখানে দিয়ে দিব এলাকা মুরগির পাখনা, নীলা কলিজা সব আমি একসঙ্গে দিয়ে এখানে ভালোভাবে মিক্স করে দেব। হয়ে গেছে, দিয়ে দিব
পানি মুরগি করে ছিল ধীরে ধীরে দিয়ে এটাকে একটু ঢেকে দিব পুরো টানটা অফ পর্যন্ত। দেখেন আমার মুগ ডালের তরকারিটা হয়ে গেছে। এখন আমি এটা নামাবো। নামানোর আগে আমি যেটা করবো সেটা হচ্ছে এই এক চামচের থেকে একটু বেশি দিয়ে এক চামচ তাতে দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো। ভালো করে দিব। হয়ে গেছে। তরকারিটা হয়ে গেছে। খুলনার সেই বিখ্যাত মুগ ডালের রেসিপি। আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার জন্য দোয়া করবেন যেন সামনে আরো ভালো ভালো নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। আজকের মতো আল্লাহ হাফেজ।